রাইফা, শায়না, তুমি রাইফা তোমার মেয়ে? ডোন্ট টাচ মি, লিভ। কি বলো না কেন? Take this. Those beautiful red roses for my beautiful wife. Happy love anniversary. থ্যাংক ইউ। তোমার মনে ছিল? My pleasure. কি বলো, কেন মনে থাকবে না? আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমার কাছে যেমন, আজকের দিনটাও ঠিক তেমন। আচ্ছা, তোমার কি মনে আছে আমরা 5টা বছর চুটিয়ে প্রেম করেছি? 5 বছরের প্রেম শেষে এখন আমাদের 1.5 বছরের সংসার। জানো, বিয়ের আগে আমি তোমাকে যেরকমভাবে ভালোবাসতাম, সারাটা জীবন তোমাকে একই রকমভাবে ভালোবাসো। মাঝে মধ্যে মনে হয় আমি অনেক লাকি। যদি তাই না হবো তাহলে তোমার মতো এত ভালো একটা হাজবেন্ড আমার কপালে কেন আসবে বলো? থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। মোস্ট ওয়েলকাম। আর আমি কি কম লাকি নাকি? হ্যাঁ, আমি যদি লাকি না হতাম তাহলে এই পৃথিবীতে আমার ভালোবাসার মানুষটাকে আমার নিজের করে পেতাম? তুমি ভেবে দেখো, পৃথিবীতে কয়টা মানুষ আছে যারা প্রেম করে তার ভালোবাসার মানুষকে তার নিজের করে পায়? শোনো না, আমার খুব মাথা ব্যথা করছে, এক কাপ চা হবে? অফ কোর্স, শিওর। থ্যাংক ইউ। শায়না, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার জাস্ট মাথাতে একটু চক্কর দিল। সরি সরি সরি। বাবা, চক্কর তো দিবেই। আচ্ছা, প্রেগনেন্সির টাইমে একটা মানুষ তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, আর তুমি তো কিছু খেতেই চাও না। কি করবো, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, যাই খাই তাই বমি আসে। বাবা, ইটস ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। এখন খেতে মন চাইবে না, কিন্তু খেতে যদি মন নাও চায় তারপরও জোর করে খেতে হবে, কারণ এখন তুমি একা না। তার জন্য তার শরীরের কথা তো ভাবতে হবে নাকি? আমি সারাটা দিন অফিসে থাকি, আমি কত দুশ্চিন্তার মধ্যে থাকি। পুরোটা বাড়িতে তুমি একা, এখানে কেউ নাই তোমার টেক কেয়ার করার, তোমার খোঁজ রাখার। চিন্তা করো, এই যে এখন যে অঘটনটা ঘটতে নিল, আমি যদি আজকে বাসায় না থাকতাম তাহলে কি হতো? আমি বলছি কি, তুমি একটা কাজ করো, কালকে সকালে শাশুড়ি মাকে একবার ফোন দাও, তাকে ফোন দিয়ে বলবে আমাদের বাসায় চলে আসতে। যতদিন পর্যন্ত না আমাদের অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখছে ততদিন সে আমাদের বাসায় থাকবে। তাতে কি হবে বলো? তাতে করে সে তোমার টেক কেয়ার করতে পারবে, তোমার কাজে হেল্প করতে পারবে, আর এমন একটা সময় সে যদি তোমার পাশে থাকে তার খুব ভালো লাগবে। কি ঠিক বলেছি না? একদম। এমনি তো কয়দিন ধরে মনটা আম্মুকে দেখতে যাচ্ছে, ভাবতেছি ফোন করে নিয়ে আসি। গুড আইডিয়া। শোনো, এখানে একটু বসো। দাঁড়াও, আমি চা বানায় নিয়ে আসি। আরে
চা নিয়ে আসি, চা না খাবা মাথা না ব্যথা করতেছে। আমার সুন্দরী ভালোবাসার মানুষটাকে একটু মন ভরে দেখি, দেখবো আর মাথা ব্যথা সেরে গেছে। হ্যাঁ সোনা, কেমন আছিস মা? ভালো নাই আম্মা, আজকে আবার মাথা ঘুরে পড়ে গেছিলাম। ভাগ্য ভালো যে তোমাদের জামাই ছিল, পাশে ধরে ফেলছে, নাহলে তো একটা অঘটন ঘটতো। তুই এগুলো কি করতেছিস মা? তুই ঠিক আছিস তো? না না ঠিক আছে এখন। আম্মা শোনো না, ওই যে গায়ে বলতেছিল যে আম্মা একটু বলো, বাবু না হওয়ার আগ পর্যন্ত একটু তোমার সাথে যেন এসে থাকে কটা মাস। মানে বাড়ির মধ্যে আমি একা একা থাকি না, অফিসে থাকি, টেনশন করে তো আমার নিয়ে। আল্লাহ না করুক যদি কিছু হয় খারাপ একা থাকলে, আসবে তুমি? কথা তো জামাই ঠিকই কইছে, তোর মা আমি তাই তো পারুম না, তোর বাপের শরীরটা একদম ভালো না, তার দেখাশোনা করতে হয়। আমি বন্যারে পাঠাই দিই। ওরে পাঠানোর পড়া আছে না? থাকুক, কয়দিন হয় ঘর বসে পড়াশোনা করব। তাছাড়া তোর ওখানে যাওয়ার কথা শুনলে পরে তুই বেশি খুশি হইব। ভালো তো, তাহলে ওরে কও, ওইটা আমারও অনেক ভালো লাগলো। তুই কিন্তু সাবধানে থাকবি মা, কালকেই বন্যা চলে দেবো। আচ্ছা, তুমি আব্বার দিকে খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন রেখো। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভালো হয়েছে। আপা তুমি সাবধানে হাঁটো। আরে দূর, বস বস, তুমি আগে বসো, ওদিক যাও, আমি রাখতেছি, তুমি বসো। কি যে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুই আইসস। তোমার শরীর এখন কেমন? আগের দিন তো ঘটনা শোনার পর আমার ঘুমিয়ে আইতেছিল না, কখন সকাল হইব আমি তোমার কাছে আসবো, অপেক্ষায় তো আমি শেষ হয়ে যাইতেছিল। ভালো আছি। তুমি এত শুকাই গেছো কেন আপা? শরীর কি বেশি খারাপ লাগে? কিচ্ছু খাইতে পারি না। তুমি আর কোনো চিন্তা নিও না, আমি তো আইসা পড়ছি। পাকনো বুড়িটা ঠিকই তো কইছি, সেই 14 বছর বয়স থেকে তুমি আমার নিজের বোনের থেকে বেশি আদর করে মানুষ করছো। যখন যা চাইছি তুমি তাই দিছো। আব্বা মরে যাওয়ার পর তো আম্মা নতুন বিয়া কইরা তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবরও রাখে না। তুমি মামি না থাকলে আমার যে কি হইতো আমি চিন্তা করলো ডরাই। একটা মায়ের খাবি, বেশি বড় হয়ে গেছিস না? হ্যাঁ, আমি কখনো তোর আমার কাজিন হিসেবে দেখছি? তুই কাজিন না আমার, আপন। হ্যাঁ, একবার আস্তে আস্তে বাজতে বাজতে দেখবি, আয় ফ্রেশ হ, আমি খাওয়া দিতেছি। আরে শাহেদ, আসো। আমাদের এই ডকুমেন্টগুলো যদি একটু চেক করে দেখতাম, এটা সিগনেচার দরকার ছিল। আচ্ছা আচ্ছা শাহেদ, আমি কিন্তু তোমার কাজে ভীষণ হ্যাপি। গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। আপনাদের ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়াতে ভীষণ ভালো। তোমার মুখে তোমার ওয়াইফের এত প্রশংসা শুনেছি, ভালোই লাগে শুনতে। আচ্ছা শাহেদ, ভাবছি এবছর একটা গেট টুগেদার প্রোগ্রাম করব। অফিসের সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে, তোমার ওয়াইফকেও নিয়ে আসবে, এই সুবাদে পরিচয় হয়ে যাবে। শিওর স্যার, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। একটু যদি চেক করে এটা বলে দিতেন, টিকিট কাজ জমা ছিল। শিওর 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 শিওর। স্যার এই পেজটাতে ঠিক। ওয়েলকাম। ঠিক আছে, খুব সুন্দর। আপা কানেরগুলো তো অনেক সুন্দর, তোর বিয়ের গয়নাগুলো অনেক আমার পছন্দ ছিল জানো। তোর ভাইয়ার পছন্দ অনেক ভালো। বাবা, ভাইয়ের পছন্দ তো অনেক ভালো, তুই আসলে অনেক ভাগ্যবতী, ভাইয়ের মতো এত ভালো একটা স্বামী পাইছো। সত্যি জানিস, চাওয়া লাগে না রে,
মানে যা ভাবি তাই নিয়ে আসে। তোমাকে অনেক ভালোবাসো তো তাই। অনেক। যার ভাগ্য ভালো হয় সব দিক দিয়ে ভালো হয়, আর আমার জন্মের পর থেকেই কপাল পোড়া। আরে বর্ণা, কেমন আছো তুমি? কখন আসছো? এই তো দুলা ভাই, আমি অনেক ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি ম্যাডাম, মন খারাপ হয়েছে একটু দেরি করে আসছি দেখে? আর বলো না, অফিসে একটু কাজের চাপ ছিল। সাবধানে সাবধানে। আর শোনো না বর্ণা, তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। জানো, অফিসে থাকলেও সারাক্ষণ একটা দুশ্চিন্তার মধ্যে থাকতাম। এই যে তোমার এই পাগলি বোনটা বাসার মধ্যে কি করছে, একা একা কেমন আছে, তুমি আসাতে এখন আমার নিশ্চিন্ত লাগছে। দুলা ভাই, আমি তো চলে আসছি, এখন আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার দায়িত্ব আর আপার দায়িত্ব সব আমার। তাহলে তো হয়েই গেল। আচ্ছা থাক, আসতেছি, চলো। সাবধানে। যেমন বর তেমন ঘর, একেই বলে ভাগ্যবতী। সায়না? কাজ শেষ? তোমার কি শরীরটা খারাপ লাগছে? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা শুনো না, আগামী মাসে যে একটু ডক্টরের কাছে যাওয়ার আগে বাবুকে দিয়ে, ঠিক আছে? একটু দেখতে হবে না? ঠিক আছে, কোনো সমস্যা নাই তো, আমি অফিস থেকে ছুটি নিয়ে নিব। কাজ শেষ তোমার? আসো অনেক কিছু, আসো সাবধানে। আসো, ইটস ওকে, আসো গান চাদরটা ঠিক করে দেই। আসো। আস্তিন। দুলা ভাই, এই যে আপনার লাঞ্চ। হ্যাঁ, এদিকে রাখো। বর্ণা, কি হয়েছে? আমার বাবা নিয়ে শেষ হয়ে গেছে দুলা ভাই। হাত দেখি কাজ করবে না। উঠো 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 উঠো, সাবধানে। আরে আস্তে, পায়ে লাগবে তো। আর লাগবে না। কি বলো, মাত্রই তো পায়ে ব্যথা পেলে। সব ব্যথা চলে গেছে, আপনি ছুঁয়ে দিয়েছেন না। কি যাতা বলছো, মজা করছো? আমি কি মেডিসিন নাকি আমি তোমাকে ছুঁয়ে দিব আর তোমার পায়ের ব্যথা চলে যাবে? আপনার তো শুধু মেডিসিন না, এর থেকে বড় কিছু মানে? হয়েছে। থাক, এত মানে এখন বোঝা লাগবে না। আপনি অফিসে যান, সময়ের সাথে সাথে আমি সব বুঝিয়ে দেব। ও হ্যাঁ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো, তুমি কিন্তু সাবধানে, পায়ে আবার ব্যথা না পাও মতো। আর বর্ণা, তোমার আপুর কিন্তু ঠিকঠাক মতো খেয়াল রাখবা, ওকে নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয়। আপনি সাবধানে যাবেন। দুলা ভাই, আপনি যে কি হ্যান্ডসাম আর সুন্দর, আমি যদি আপনাকে বলতে পারতাম। শুনো, হুম, বন্যা তো আসলো অনেকদিন, ওকে নিয়ে একটু ঘুরতে যাও, বেচারি তো বন্দি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা দুজনে রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাবো। তুমি না পাগল, আমি এই অবস্থায় ঘুরতে যাব? তোমরা যাও। কি বলো, আমি কি তোমাকে ছাড়া কখনো বাইরে ঘুরতে গিয়েছি? কখনো যাও না, এদিকে যাবা না। ঠিক আছে বাবা। কি তুমি যে কেন, শরীর খারাপ লাগছে নাকি? না না, মুভি দেখবো তোমরা, আমি চাই, আমার ঘুম পাচ্ছে। আর না বুকা, চলো আমি নিয়ে যাচ্ছি। আরে দুলা ভাই, ইন্টারেস্ট একটা সিন হবে, এটা শেষ করে যান। হ্যাঁ। আরাম, তোমার আপু বুঝতেছো না? সুন্দর একটা সিনের টাইম, আমি দেখে নিব না পরে। তোরা দেখ। সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। দাঁড়ে। দুলা ভাই দেখেন সিনটা দেখ। এই সিনটা কিন্তু সুন্দর, তাই না? সাইনা, তুমি ঠিক আছো? ঠিক আছে, দুলা দেখেন সিনটা শেষ করে চলো। সুন্দর না সিনটা?
হ্যাঁ, কত রোমান্টিক ওরা। আল্লাহ, ওরা কি করতেছে এগুলা? শোনো না, রুমে তো তোমার আপু একা। সমস্যা নাই, আবার রেস্ট নিচ্ছে। আপনি মুভিটা শেষ করে, লাস্ট একটু বাকি আছে। দুলা ভাই, পরে কোনো একটা সময় একসাথে দেখে নাও। শেষ করি। তুমি দেখো, জয়। জায়গাটা ভীষণ সুন্দর। কেন? তোমার আপুর সাথে যখন আমি প্রেম করতাম তখন প্রায়ই আমরা এই জায়গায় ঘুরতে আসতাম, আড্ডা দিতাম। আজকে তো আপু নেই, তাহলে আমার সাথে প্রিন্টটা করে ফেলেন। মানে? আচ্ছা, আমি কি দেখতে সুন্দর না? সুন্দর তো, তুমি দেখতে অনেক মিষ্টি, ভীষণ সুন্দর। তাহলে আমার চোখে থেকে তাকিয়ে বলেন তো, কি চাই? আমি আপনাকে চাই। আই মিন লাভ উইথ ইউ। অনেক বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি বুঝেননি। আমাকে কি আপনার ভালো লাগে না? লাগে তো। তাহলে ধরতে পারবেন আমার হাত সারা জীবনের জন্য? কিন্তু কিন্তু তোমার আপু? সেটা আপনি দেখবেন, আমি কেন দেখবো? আমি তো শুধু এতটুকু জানি আমার আপনাকে লাগবে। ফিরিয়ে দিবেন আমাকে? কখনোই না। আমি জানতাম তুমি আমাকে কখনোই ফিরাতে পারবে না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো পুরুষের তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই। আমি না চাইতেও তুমি কখন যেন আমাকে তোমার করে নিয়েছো। তোমার ভালোবাসার মায়া জালে আমাকে বন্দি করে নিয়েছো। একেই বলে ভালোবাসা। শায়না, সরো তো, ভালো লাগতেছে না। যাও, শুয়ে পড়ো। তুমি এরকম করতেছো কেন? আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি তুমি আমাকে আগের মতো টেক কেয়ার করো না, কাছে আসো না। কারণটা কি? কি করলাম আমি? আর আমি অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। আর তোমার কেয়ার করার জন্য তো বর্ণা আছে, তাই না? মানে বর্ণা আছে তো? বর্ণা আর তুমি কি এক জিনিস? আমার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি কোন দায়িত্বটা পালন করছি না? আর আমি কি তোমাকে কোনো কিছুর কষ্ট দিচ্ছি? সাহেব, বিষয়টা কষ্টের না, বিষয়টা কোনো কিছু না, বিষয়টা তোমার। তুমি তুমি দিন দিন এরকম বদলে যাচ্ছ কেন? তুমি আগের মতো নাই কেন? শায়না, আমি চেঞ্জ হচ্ছি না, আমি আগের মতোই আছি। যাই হোক, আগামীকালকে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে বাবুকে চেক আপের জন্য। আমি যেতে পারবো না। তো এটা কাজ করো, বর্ণাকে নিয়ে যাও। মানে বর্ণাকে নিয়ে যাও মানে কি? আমি এখন পর্যন্ত হাসপাতালে কখনো তোমাকে ছাড়া গিয়েছি? আর বাবা, এটা বুঝতেছো না কেন? আমার কাজ আছে। আর এতদিন তুমি আমার সাথে গেছো বলে যে এখন একা যেতে পারবে না, এমন তো কোনো কথা নাই। আর এতদিন তো আমি ছাড়া অন্য কেউ ছিল না।
এখন আছে। কি তুমি কাজ আগেও করতা, কিন্তু এখন ডে বাই ডে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, আমার প্রতি, আমাদের বাচ্চার প্রতি তোমার ওই টেক কেয়ারটা নাই কেন? ব্যস্ত তো তুমি আগেও ছিলা, কি হয়েছে এমন? শাইনা, সারাদিন অফিস শেষে বাসায় ফিরে তোমার এসব আজেরা পেঁচাল শুনতে ভালো লাগে না। চত্বর সব। একটা মানুষ এইভাবে ছিলেন তাও তার স্ত্রী যখন এরকম অবস্থা। তুমি হ্যাঁ, আমি। চোখ বন্ধ করো। কেন? আমি বলছি তাই করো। কি যে করো না তুমি। ওকে। চোখ খোলো। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। আমি নিজে তোমার জন্য পছন্দ করে কিনছি। আস, পরিয়ে দিই। ওয়াও, অনেক সুন্দর লাগছে। আই লাভ ইউ। আই লাভ জিসি। বন্যা, বন্যা, এই বন্যা। কি হয়েছে? আপু ডাকতেছো কেন? শোন না, ওয়াশরুমে একটু কাপড় ভিজায় রাখছিলাম, শরীরটা ভালো লাগতেছে না, এদিকে বুয়াও আসে না, একটু ধুয়ে নাইরা দে না। আমি পারবো না, আমার কাজ আছে। তোর আবার কিসের কাজ? কেন? আমার কাজ থাকতে পারে না? সব কাজের কথা কি আমি তোমাকে দিব? তাছাড়া আমি তো এবারে কাজের লোক না যে সব কাজ আমি একা করব। আরে তুই এইভাবে করে কথা বলতেছিস কেন? ঠিকই বলছি, নিজের কাজ নিজে করতে পারো না, আমাকে বলো। আরে কি আশ্চর্য, ইদানিং বন্যাকে কিছু বললেও ও আমার সাথে রাগ দেখায়, রাগ দেখানি করে, চাটাং চাটাং করে কথা বলে। আমি যা ভাবতেছি এমন কিছু না। শায়নাও তোর বোন, শাহেদ তো স্বামী। ভীষণ রকমের মিষ্টি লাগছে তোমাকে। তোমাকেও।
তোমাকে দেখলেই তো আমার আমাকে দেখলে তোমার কি? বলবো না। কি আমাকে নিছি? ওইটা বলা যাবে না, কিন্তু তুমি এখন এখান থেকে যাও, আপু আসবে। আর কি আপা? না আমি দেখে আসছি, রান্না করে খুব মনোযোগ দিয়ে রান্না করতেছে। গাইতে ভালো, আমি শুধু শুধু তোমাকে দাদু করে আসছি। আপনার সুযোগ হাত খারাপ করা যায়, তাই শাহেদ, সাইনা, ওই বর্ণার চোখের মধ্যে ময়লা পড়েছিল, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, তুমি শুনতে পাও নাই, তাই আমি আমি ওই ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। আমি আপা আমি রান্না করে দেখি, রান্না করে কি অবস্থা। শাহেদ, বলা কি করছো তুমি? আরে যে কোনো সময় তোমার আপু চলে আসবে তো। সবসময় এরকম আপু আপু কিন্তু ভালো লাগে না, এসব আপু তাড়াতাড়ি বিদায় করো। আমি চাইলেই তোমার কাছে আসতে পারি না, তোমাকে আমি ভালোবাসতে পারি না। আমারও তো তোমাকে ভালোবাসতে মন চায়, আমিও তো তোমার কাছে আসতে পারি না, ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, আমরা যা করবো আমাদের আস্তে ধীরে বুঝে শুনে করতে হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। শাহেদ, তোর আপু চলে আসছে। কি গো, 1টা বাজে ঘুমাবা না? আমি যদি এখন ঘুমাই তাহলে কাজ কে করে দিবে? আচ্ছা, অনেক কাজ করছো, আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, ঘুমাই আসো। আসো। সাইনা, একটু চুপ করবা? তোমার এইসব ন্যাকামি কিন্তু সবসময় ভালো লাগে না। আচ্ছা, অনেক কাজ করছো, আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, ঘুমাই আসো। আরে বাবা, কথা কি শুনতে পাও না? যাও। সরি। তুমি একদম ঠিক করছো, সবসময় বেশি ন্যাকামি করে ঢক। আমারও সব সহ্য হচ্ছে না, সরি, মাথাটা এত ধরেছে। আচ্ছা শোনো না, হুম তুমি এত চিন্তা করছো কেন? আমি বলছি না আমি সবকিছু ঠিক করে দেবো। হুম আমার উপর বিশ্বাস নাই? আর শোনো, তুমি যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমি তো কাজটা শেষ করি। তুমিও চলো। যাও, আসছি। বন্যা, বন্যা, কি হয়েছে আপু, কিছু বলবি? তোরে দেখে মনে হইতেছে তুই এখানে ভালো নাই। এদিক থেকে আম্মার সাথে কথা হইলো, আব্বার শরীরটা নাকি ভালো না, তুই গ্রামে জায়গা। কই, আমার তো এখানে ভালোই লাগতেছে। তাছাড়া বাবা এত ছোট, তোমার শরীরের এই অবস্থা ফেলে আমি কেমনে যাই? তুই থাইকেই বাবা কি উদ্ধার করতেছিস? আমি যদি তোকে একটু এটা ওইটা দিতে বলি, তুই আমার সাথে রাগ দেখাস, ছ্যান ছ্যান করস, থাকে কি করবি? না আপু, তুমি ভুল বুঝতেছো, ওইরকম কিছুই তো না। যা। আমি ভুল বুঝতেছি, তোমার আম্মু ভুল বুঝতেছে, বুঝছো?
শাহেদ একটা বারের জন্য ওর মেয়েকে এখন পর্যন্ত ঠিক করে দেখলো না। তুমি টেনশন নিও না, কালকে সকালবেলা তোমার নানা বাড়ি চলে যাব, হ্যাঁ? তারপরে দেখবা তোমার আব্বু তোমাকে আর আমাকে মিস করে ওখানে নিতে চলে আসবে। এখন যেহেতু আমার সাথে এমন তেজ দেখাচ্ছে, আমি থাকবো না, সকালে বন্যাকে নিয়ে বাড়ি চলে যাব। কিরে পাইলি জামাই রে? ফোন ধরতেছে না, এতবার করে ফোন দিতেছি, ফোন ব্যাকও করতেছে না। শাহেদ কোনোদিন এরকম করে না, কেন এমন করতেছে আমি বুঝতেছি না। আমিও জামাইয়ের ব্যাপারগুলো বুঝতেছি না রে মা। তুই এতগুলা দিন হইলো আইসা রইছস, একটা বার দেখতে আইলো না। মাইয়া রইছে এতদিন, একবারও দেখবার আইলো না। প্রথম বাচ্চা, কোনো বাপ পারে তার সন্তানের মুখ না দেখে থাকবার লিগা? হ্যাঁ, জানি না আম্মা, বাবু হওয়ার 2-3 মাস আগে থেকে শাহেদ কেমন যেন চেঞ্জ। আগে আমার এত সময় দিত, এত টেক কেয়ার করতো, এত ভালোবাসতো, হঠাৎ করে ওর ভালোবাসাটা যে কই গেল বুঝতেছি না। ভাবলাম যে রাগ করে তোমার বাড়িতে চলে আসি, যদি রাগ করে আসলে দূরে থাকলে আমারে মিস করা তো দূরে থাক, আমার মাইয়াটার একটাবার দেখতে আসলো না। আচ্ছা ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা নেই তো? করতে পারি না, সমস্যা নাই। আমি ভাবতেছি 3-4 দিন পরে বাবুরে নিয়ে যাবো, ওরে স্যার আমি থাকতে পারবো না আম্মা। তাই কর, বন্যারে নিয়ে যাবি? না না, বন্যা নেওয়া যাবে না। বন্যা ঢাকাতে আসার পর থেকে শাহেদের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝতেছি না, আমার মাথায় যেগুলা আসতেছে সেগুলো সত্যি কিনা আমি জানি না আম্মা। এরকম কিছু সত্যি হইলে আমার মাফ করুক আম্মা, এমন তো কিছু হবে না। তুই আজে বাজে কথা চিন্তা করিস না তো। এই সমস্ত কি ভাবতেছিস তুই? হ্যাঁ, তুই যা, তুই একলাই যা। সমস্যা নেই, আমার কষ্ট হবে, আমি বাবুরে নিয়ে একলা যাবো। হ, তাই কর, তুই যেটা ভালো মন করস সেটাই কর। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি শায়না রহমান? জি। আপনার নামে একটা পেপার আসছে। এই যে এইখানে একটা স্বাক্ষর। আসুন, আসসালামু আলাইকুম। কি রে এটা? কি হয়েছে? জানি না আম্মা, কি রে এটা? আম্মা আরে শাহিদ ডিভোর্স লেটার পাঠাইছে। কি কস এগুলা? হ্যাঁ, জামাই এরকম কেন করবো? হ্যাঁ, কি কস? আম্মা আম্মা আমার বাচ্চা, আম্মা আমার
অনেক ভালোবাসতাম, আমার লাগে এত বছর প্রেম করে আমার বিয়ে করছে আম্মা। ছোট বাচ্চা লোক হয়ে যাবো আম্মা, আমার ডিভোর্স জ্ঞান দিতে যাবো। আমি বন্যা, আয় বন্যা, বন্যা, এই যে বাবুর পানিটা গরম হয়ে গেছে, গোসলের পানিটা নিয়ে যা, বাবুরে গোসল করাই দেবো। কি এগুলা? কি সব? তুই এভাবে সিলাইতেছিস কেন? ও আমার সর্বনাশ করছে আম্মা। আমার সুখের সংসার, আমার সুখের ঘর উনিয়া যাইতে চায়। আমার শাহেদের লাগেও প্রেম করে, আমার শাহেদ কয় মারিতে মরে যাবো তো, ছাড় রে ছাড়। ও মরে যাইবো, ও মরে যাইবো যে আমারে মাইরা ফালাইছে আম্মা। তুমি জানো কি করছে? ও শাহেদের লগে প্রেম করে আম্মা। কি কোস এগুলা তুই? শাহেদ ওর কারণে আমারে ছাইরা দিতে চায়, ওর কারণে আমারে ডিভোর্স দিতে চায়, তারপরে নাকি ওরে বিয়া। আমার বাড়িতেও যাওয়ার পর থেকে শাহেদ এরকম বদলাই গেছে আম্মা। যে শাহেদ আমার এত ভালোবাসতো, ওর মতো একটা নষ্ট মাইয়ার কারণে আমার ডিভোর্স দিতে চায় আম্মা। আমি আমি তোমারে কইছি না আমার সন্দেহ হইতেছিল, না মনে হয়েছে যে আমি মনে হয় একটু ভুল বুঝতেছি, কিন্তু না, ডাইনি তো আমার ঘরেই আসছিল। আমার বোন আমার সংসার ভাঙতে যায় মা, আমি ওরে কেমনে রাখি আস্তা? তুই কাজটা কেমনে করলি? তুই না আমার বোন। সিসি বন্যা, তুই এই কাজটা কেমনে করতে পারলি? কেমনি? সায়না তোর বোনের মতন ভালোবাসছে, আপন বোনের মতন ভালোবাসছে। আমি তোর মামা তোর নিজের মায়ের মতন, পাখির মতন আগলায় তোর মানুষ করছি। তার প্রতিদান তুই এইভাবে দিলি? হ্যাঁ, কেমনে কেমনে পারলি বোন হয়ে বোনের সংসার ভাঙতে? তোর বুকটা একটু কাঁপলো না? এখানে আমার কি দোষ? সে যদি তার জামাইরে আটকায় রাখতে না পারে তার ব্যর্থতা। তাছাড়া তার স্বামীর সাথে আমি জোর করে প্রেম করি নাই। তুই আমার জায়গায় দাঁড়াইয়া এত বড় গলায় এখনো কথা কস? খবরদার, আমার গায়ে হাত দিব না, আমি এখন বড় হইছি না। দেখছো সাইনা, দেখ দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষছি, টাইম জানি কথা কার। শোনা, তুই আমার বোন না? যখন ফুপা মারা গেছিল
তোরে আমি একদম আমার বোনের মতো রাখছি না? হ্যাঁ বোন রে, বোন আমি তোর পায়ে ধরি বোন, তুই আমার বোন না, আমার সংসারটা ভাঙিস না, আমার বাচ্চাটা নতুন হয়েছে বোন, আমার দুধের বাচ্চাটা বোন, আমার সংসারটা ভাঙিস না বোন, আমি তোর কাছে আমার সংসারটা ভিক্ষা চাই বোন, আমার একটু সংসারটা ভিক্ষা দে বোন, না আমার ভিক্ষা দে বোন। মাফ করো, এটা সম্ভব না। আমি শাহেদরে ভালোবাসি আর আমি ওরেই বিয়ে করব। আমার সংসারটা ভাঙিস না। শাহেদ তো তোমারে ভালোবাসে না, শাহেদ আমারে ভালোবাসে। তোমারে ভালোবাসলে শাহেদ তো আমারে বিয়ে করতে চাইতো না। তুই এখনো আমার জায়গায় দাঁড়িয়া এত বড় গলায় কথা কইতেছস? ডাইনি কাল লাগানি জানি কোথাকার, যা বাইরে আমার বাসা থেকে ছাড়ো। তুমি এখানে থাকার আমার কোনো শখ নাই। সায়না, তুমি এখানে? কে আসছে? তুমি? তুই এখানে কেন? শাহেদ ও এখানে কেন? ও এখানে কেন কারণটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে, তোমার যেহেতু আমার মুখ থেকে শোনার এত ইচ্ছা, তাহলে খুব ভালো করে শুনো। আমি বর্ণাকে ভালোবাসি, আর আগামী 2-1 দিনের মধ্যে আমি বর্ণাকে বিয়ে করব। আর আমি তো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, তাই না? তাহলে এখানে এসে কেন ঝামেলা করতেছো? কি বলো এগুলো তুমি? কি বলো, পাগল হয়ে গেছো? তুমি ওকে বিয়ে করবা মানে? হ্যাঁ, আমি এখনো কিন্তু ডিভোর্স পেপারে সাইন করি নাই সাহেব। আমাদের মেয়ে হয়েছে। তুমি কি এখন পর্যন্ত আমাদের মেয়েটাকে ঠিক করে দেখছো? দেখতে কেমন হয়েছে? কি বলতেছি এগুলা? আমাদের কথা তোমার মনে পড়ে না? সায়না, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আমার পেছনের কোনো কথা মনে রাখতে চাই না। আমার জীবনটা আমি নতুন করে সাজাতে চাই, আর তুমি আমার জীবন থেকে দূরে থাকো। তুমি কি কারণে আমার জীবন, আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছো? প্লিজ প্লিজ, তুমি ওকে বিয়ে করতেছো, করো, কোনো সমস্যা নেই। আমাকে তুমি যা বলবো আমি তাই করবো, কিন্তু আমাকে বাড়ি থেকে চাইতে বললো না। আমার মেয়েটা কি, আমার মেয়েটা কি হবে? তুমি আমার মেয়েটা কিন্তু দেখো। আরে চুপ করো, আমি তোমাকে বলেছি না সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? হ্যাঁ, তুমি বলছো আমাকে যে শায়না এই এক জীবনে আমি তোমাকেই ভালোবেসে যে কাউকে ভালোবাসতে পারবো না, তাইলে এখন এমন করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ওকে ভালোবাসো তো? তুমি ওকে ভালোবাসো, আমাকে ভালোবাসা লাগবে না। আমি এই বাসার কাজের মানুষ হয়ে থাকবো, প্লিজ সাহেব। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু সেই সময়টা আর বর্তমান সময়টা এক না। আর তুমি হয়তো জানো না, সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়। তুমি তো আমাদের মেয়েকে এখনো দেখো নি, ঠিক করে। তুমি ওকে দেখো, তুমি দেখলে তোমার দেখবা মন ভালো হয়ে যাবে, তোমার এইগুলা কথা থাকবে না। তুমি তো দেখো না ওকে, ঠিক করে একটু দেখো। শায়না, তোর কি সমস্যা? তোর তো শাহেদ সব বলেই দিছে, তারপর এখানে ছেঁচড়ামি করতেছস কেন? সায়না, তোমার এত বড় সাহস, তুমি বর্ণার গায়ে হাত তুলো, তাও আবার আমার সামনে। তোমাকে আমি বলতাম না ওরা মা মেয়ে সুযোগ পেলে আমার গায়ে হাত তুলতো? এখন দেখছো, নিজের চোখে দেখছো। এই,
তোর বাবা মারা যাওয়ার পর তোর মা যখন আরেক লোকের সাথে ভাইগা গেল, তখন তোকে আমার পরিবার, আমার বাপ মা, আমরা সবাই মিলে পালছি। তোকে নিজের বোনের মতো ভালোবাসছি, কোনো অংশে তোকে কম ভালোবাসি নাই। তুই কি করে পারলি রে? বোন হয়ে বোনের হাজবেন্ডের সাথে এরকম একটা সম্পর্কে কিভাবে জড়াস? তোর লজ্জা করে নাই? তোর একটাবার বুক কাঁপে না? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যা জানতে এসেছিলে সেটার উত্তর তুমি পেয়ে গেছো। যাও, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। শুনুন, আমি কই যাবো? আমার বাচ্চাটা অনেক ছোট, বোন আমাদের ভালোবাসা। তুমি কি বলো? তুমি তুমি একটাবার আমার কথা শোনো প্লিজ। শাহিদ শোনো, আমাদের আমাদের মেয়েটাকে একটু দেখো না, শোনো প্লিজ। তুমি এইসব নাটক এখনো দেখছো? প্লিজ প্লিজ। শাইনা, চলো। আর কখনো যাতে আমার বাসার আশেপাশে তোমাকে না দেখি। আমার এত সুন্দর সাজানো ঘর, আমার আশেপাশে সব ভালোবাসা, আমার আমি আমি ওই অভাগা মা আছি যে তোমার বাবাকে অনেক বিশ্বাস করে তোমার চেহারা দেখাতে পারি না। তুমি শাইনা, তখন তুমি আমাকে দেখে রাইফাকে নিয়ে এভাবে চলে আসলা কেন? কি করতাম? রাইফাকে সবার সামনে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। শাইনা, রাইফা তো তোমার একার মেয়ে না, রাইফা আমারও মেয়ে। তাই নাকি? রাইফা তোমার মেয়ে, আজকে রাইফাকে দেখে মনে পড়লো? এতদিন মনে পড়ে নাই? সব সময় মনে পড়েছে, কিন্তু একটা ভয় কাজ করত, একটা অপরাধ বোধ কাজ করত। কিন্তু আজকে নিজের চোখে রাইফাকে দেখার পর আমি আমাকে আর সামলাতে পারি নাই। আমার বারবার মন চাচ্ছিল আমি রাইফার কাছে ছুটে আসি, ওর মুখে বাবা ডাকটা শুনি। আর আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি জানো, সেই অন্যায়ের শাস্তিটাও আমি পেয়েছি। শাইনা, আমাকে মাফ করে দাও তুমি। মানে? জানো, তোমার বোন বর্ণাকে বিয়ে করার পর আমার জীবনটা একটা নরক হয়ে গেছে। আমি ওকে বিয়ে করার পর ওর এত এত চাহিদা, এগুলা মেটাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। একদিন আমার অফিসের একটা পার্টিতে আমি আমার সাথে করে বর্ণাকে নিয়ে যাই। সেখানে আমার বসের সাথে ওর পরিচয় হয়। আর আর আমার বসের সাথে পরিচয় হওয়ার পর আমার বসের সাথে অনৈতিক একটা সম্পর্কে ও লিপ্ত হয়ে পড়ে। এমনকি জানো, আমার বসকে দিয়ে আমার চাকরিটা পর্যন্ত খেয়ে নেয়। তোমার বোন তো আমাকে ছেড়ে যায়, এরপর টাকার লোভে দিনের পর দিন আমার বসকে ব্ল্যাকমেল করতে থাকে। আর একটা সময় আমার বস ওর এসব চক্রান্ত বুঝে যায়। তোমার বোন এখন কই আছে জানো? তোমার বোন এখন জেলে। ও তো নিজের জীবনটা নষ্ট করেছে, সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করে দিছে। যে তুমি আমাকে এত ভালোবাসতা, আমাদের এত সুখের সংসার, আমার ফুটফুটে একটা সন্তান, আমার জীবন থেকে সব কেড়ে নিস, সব। তুমি তো শায়দ ওই মানুষটা না যে কি না আমার কাজিনের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল? তুমি ওই মানুষটা না? হ্যাঁ, তুমি ওই মানুষটা। চিন্তা করো,
আরে পৃথিবীটা কেমন গোল না? তুমি একটা মেয়ের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, ওই মেয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াও, ওই মেয়েটার জন্য তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি, আমাকে ঠকিয়েছো, আমার বাচ্চাকে ঠকিয়েছো, আর এখন এসেছো দেখতে। সাইনা, আমি মানছি আমার ভুল হয়েছে, আমার ভুলটা তো আমি বুঝতে পারছি। আচ্ছা, ভুলের কি ক্ষমা হয় না? আমি আমি তোমার কাছে 2টা হাত জোর করতেছি, আমাকে ক্ষমা করে দাও, অন্তত একটা বার শেষ সুযোগ দাও আমাকে। তোমার মনে আছে ঠিক 5 বছর আগে আমি আমার মেয়েকে নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, এরকম ভাবেই আমি মিনতি করেছিলাম যে আমার মেয়েটাকে একটু দেখো, একটাবার দেখো, আমাদের মেয়ে। দেখেছিলা তুমি? দেখো নাই না, প্লিজ যাও এখান থেকে, আর কখনো আসবে না আমার চোখের সামনে, যাও। ঠিক আছে, তুমি যেহেতু চাও না আমি আমার এই মুখ নিয়ে আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো, কিন্তু শেষবারের মতো তোমার কাছে আমি চাচ্ছি, আমার মেয়েটাকে একটু ডাকো, একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও, আমাকে বুকে জড়াই নিতে দাও, আমার মেয়েটাকে একটু মন ভরে দেখতে দাও, আর কিচ্ছু চাই না। রাইফা, রাইফা, যাও এখান থেকে। সায়না, প্লিজ এতটা নিষ্ঠুর হয়েও না, এমনটা করো না, আমার মেয়েটাকে একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও। তুমি জানো আমার ভেতরটা কেমন যেন হাহাকার করতেছে, আমি পাগল হয়ে আছি আমার মেয়ের মুখে শুধু একটাবার বাবা ডাক শোনার জন্য। আমাকে ফিরাই দিও না সায়না। যাও এখান থেকে শাহেদ, আদারওয়াইজ 5 বছর আগে আমার মেয়েকে সহ আমাকে যেভাবে তাড়িয়ে দিয়েছিলে আমি সেভাবে তোমাকে তাড়িয়ে দেব, কিন্তু আমার মনে হয় আমি পারবো না, তোমার মতো কাপুরুষ তো আমি না। তাছাড়া শাহেদ, তুমি কাপুরুষ, সাথে চরিত্রহীন একটা মেয়ে মানুষ, সব নিয়ে সংসার করতে পারলেও চরিত্রহীন স্বামী নিয়ে সংসার করতে পারে না। সারা জীবন একটা ভুল মানুষকে ভালোবেসে গিয়েছি, একটা ভুল মানুষের সংসার করে গিয়েছি, একটা ভুল মানুষের ঘর করেছি। ভুল মানুষের ঘর করা সম্ভব। প্লিজ যাও, আর কখনো আমার মেয়ের সামনে আসবা না। সায়না, সায়না।